রাতে যাদের তাড়াতাড়ি ঘুম আসে তাদের মতো সুখী খুব কম মানুষই আছে। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তাই ভালো জানেন। অতএব কোনো মানুষের সাথেই খারাপ ব্যবহার করা উচিত নয়। শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানাই। আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী যে যেখানে আছেন এই মুহূর্তে আমাকে আমার ভিডিওর মাধ্যমে দেখছেন, তাদেরকে অনেক অনেক স্বাগতম জানাই। বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে, তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে। কে ভালো কে খারাপ তার উত্তর সময় দেয়, কারণ সময়ের ঊর্ধ্বে কেউ নাই। কেউ যদি আপনার জীবনের অতীত ভুলিয়ে দিতে পারে তাহলে খুব সম্ভবত সেই আপনার জীবনের ভবিষ্যৎ। ভরসা নিজের উপরে রাখো, এটা তোমার শক্তি বাড়াবে, আর ভরসা যদি অন্যের উপর করবে তাহলে এটা তোমার দুর্বলতা বাড়িয়ে দেবে। জীবন হলো বাঁচার জন্য, মন হলো দেবার জন্য, ভালোবাসা হলো সারা জীবন পাশে থাকার জন্য, বন্ধুত্ব হলো জীবনকে সুন্দর করার জন্য। যে দুধ বিক্রি করে সে মানুষের দুয়ারে ঘোরে, আর যে মদ বিক্রি করে মানুষ তার দুয়ারে ঘোরে। আজব এই সমাজের নিয়ম। নিজেকে কখনো ছোট মনে করো না। মনে রেখো, পায়ের নিচের দুব্বা ঘাসটাই পুজোতে কাজে লাগে, মাথার উপরে তাল গাছটা নয়। মোমবাতির ভিতরে সুতাটা মোমবাতিকে বলে, জ্বলছি তো আমি, কিন্তু তুমি কেন কাঁদছো? মোমবাতি বলল, যাকে হৃদয়ের মাঝে জায়গা দিলাম সে যদি জ্বলে যায় তবে অশ্রু তো ঝরবে। বাবার টাকায় অহংকার করে মজা নেই। মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে। একা আছেন, কষ্ট হচ্ছে, যতই কষ্ট হোক ধৈর্য ধরে থাকুন, তবু কোনোদিন ভুল মানুষের হাত ধরবেন না। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থেকো, ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। কেউ তোমাকে দেখে হিংসে করলে তাকে হিংসে করতে দাও, কারণ তোমার মধ্যে যে গুণ আছে সেটা তার মধ্যে নেই, তাই সে তোমাকে হিংসা করে। বর্তমান যুগের 3টি কাজ করলে বাস নিশ্চিত। 1 নম্বর হলো বিনা স্বার্থে উপকার করলে, 2 নম্বর টাকা ধার দিলে, 3 নম্বর হলো ভদ্র ব্যবহার করলে। জীবনের 3টি উপদেশ। 1 নম্বর, কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। 2 নম্বর, কারো সাথে এত বেশি মনের কথা বলো না, সে যখন কথা বলা বন্ধ করে দেবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে। 3 নম্বর, কারো মুখ পানে এত বেশি চেও না, যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে। জীবনের কিছু বাস্তবতা। কাপড় হয়ে গেল ছোট, লজ্জা চলে গেল। রুটি হয়ে গেল পিৎজা, শক্তি কমে গেল। ফুল হয়ে গেল প্লাস্টিকের, সুগন্ধ চলে গেল। মুখে লাগালে মেকআপ, সৌন্দর্য চলে গেল। শিক্ষক হলেন ব্যবসায়ী, শিক্ষা চলে গেল।
ব্যবসায়ী হয়ে গেলেন, আইন প্রণেতা, দৈনিকতা চলে গেল। খাবার আসে হোটেল থেকে, স্বাস্থ্য চলে গেল। টিভিতে আসলো সিরিয়াল, সংসারে শান্তি চলে গেল। তালা হয়ে গেল পাসওয়ার্ড, নিরাপত্তা চলে গেল। পরিবার হয়ে গেল সোশ্যাল মিডিয়া, আত্মীয়তা চলে গেল। টাইম পাসের জন্য আসলো মোবাইল, চোখের পাওয়ার চলে গেল। যদি সায়েন্স নিয়ে পড়ো, এখন সবাই সায়েন্স পায়। যদি আর্টস নিয়ে পড়ো, মাথায় গোবর ভরা। যদি চায়ের দোকানে আড্ডা মারো, ওইটুকুই তো দৌড়। যদি কেএফসিতে আড্ডা মারো, লোক দেখানো। যদি সৎ হও, ন্যাকামি। যদি অসৎ হও, ছি। যদি সরকারি চাকরি পাও, লোক দিয়ে ঢোকানো। যদি সরকারি চাকরি না পাও, দম নেই বস। যদি মুখ বুজে সহ্য করো, মেরুদণ্ড নেই। এটাই বর্তমান সমাজ। যদি মুখ খুলে প্রতিবাদ করো, অসভ্য। যে যাই বলুক, কারো কথায় কান না দিয়ে নিজের জীবনের লক্ষ্য পূরণ করুন। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, কখনো সব কথা খুলে বলো না। মনে রেখো, এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না। যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। সৎ মানুষ মাত্রই নিঃসঙ্গ আর সকলের আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু হয়। অসৎ লোক কাউকে সৎ মনে করে না। সে সবাইকে নিজের মতো ভাবে। এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো। তুমি কাউকে যতটা এটা দেখাবে, তার থেকে ঠিক ততটাই এটা ফিরে পাবে। আমরা প্রত্যেকে যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো। কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। আড়ালে কাজের বিঘ্ন ঘটায়, কিন্তু সামনে ভালো কথা বলে। যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করা উচিত। তারাই সুখী যারা নিন্দা শুনে নিজেকে সংশোধন করতে পারে। কেউ যদি তোমাকে ভালো না বলে, মন খারাপ করো না। কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। নিজেকে শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একলা কিভাবে চলতে হয় তা শিখে নাও। জীবনে যত বড় মনের মানুষ হবে, ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাটাই অনেক শ্রেয়। গতকাল চলে গেছে, আগামীকাল এখনো আসেনি। আমাদের জন্য আছে আজকের দিন, তাই এখনই শুরু করা যাক। ঘৃণা করা সহজ, ভালোবাসা কঠিন। জগৎ এভাবেই চলে। যা কিছু ভালো তা অর্জন করা কঠিন, খারাপ খুব সহজেই পাওয়া যায়। সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। নৌকা সর্বদা জলেই থাকা উচিত, কিন্তু জল কখনোই নৌকায় থাকা উচিত নয়। ঠিক এইভাবেই যার ভক্তি আছে তার এই দুনিয়াতেই থাকা উচিত, কিন্তু যে ভক্তি করে তার মনের মধ্যে সাংসারিক মোহমায়া থাকা উচিত নয়। তোমার মতো যতটুকু সামর্থ্য গরিবকে দান করো। মনে রেখো, গরিবের আশীর্বাদ ভগবানের আশীর্বাদের সমতুল্য। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। কাজের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। মানুষের মধ্যে দ্বিজত আছে। মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে, আবার জন্মায় মুক্ত পৃথিবীতে। মানুষের এক জন্ম আপনাকে নিয়ে, আর এক জন্ম সকলকে নিয়ে।
পৃথিবীতে সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো? না, জীবন থেকে মৃত্যু পর্যন্ত উত্তরটা সঠিক নয়। সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে, সুতরাং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবথেকে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য, কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। সময় কখনো পারফেক্ট হয় না, সময়কে পারফেক্ট করে নিতে জানতে হয়, আর যারা করতে পারে তারাই সবসময় হাসি মুখে বাঁচতে পারে। মানুষের তুমি যত বড় উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখে না। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে কোনোদিন ভালো থাকা যায় না। বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত। মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায়। দুনিয়া আপনার সম্বন্ধে কী ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিকে দৃঢ় থাকুন। দুনিয়ায় আপনার একদিন পায়ের সম্মুখে হবে। শুধু পাশ করলেই, শুধু ডিগ্রি অর্জন করলেই শিক্ষিত বলে? যে শিক্ষা মানুষকে সাহস দেখায় না, সৎ পথে চলতে শেখায় না, সে আবার কিসের শিক্ষা? কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড়ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে না। প্রতিদিন সকালবেলা এই 4টে কথা নিজেকে বলবে। 1 নম্বর, আমি সেরা। 2 নম্বর হলো আমি নিশ্চয়ই পারবো। 3 নম্বর, ভগবান সর্বদা আমার সাথেই আছেন। 4 নম্বর, আজকের এই দিনটা শুধু আমার। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না, জীবনে সমস্যা থাকবেই। পারো তো নিজে সমাধান করো, নয়তো সময়ের উপর ছেড়ে দাও। সব সময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো, দেখবে নিজে থেকেই ঈশ্বর তোমার কল্যাণ করবে। তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না, আর ভালো জিনিস পেতে বেশি সময় লাগে। কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হলো কারো মনে ভালোবাসার সৃষ্টি করা। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না, খারাপ সময়গুলোকে নিজের থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কাউকে কষ্ট দিয়ে নিজের সুখের প্রার্থনা করো না, আর কাউকে আনন্দ দিয়ে তোমার কষ্টের চিন্তা করো না। বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক নয়। হতে পারে দামি পোশাকের পেছনে একটা নোংরা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের পেছনে একটা বড় মন আছে। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। কেউ যদি মনে করে তার নিজের ধর্মটাই একমাত্র টিকে থাকবে এবং অন্য ধর্মগুলি ধ্বংস হয়ে যাবে, তবে আমি অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য বেদনা অনুভব করছি। সব ধর্মই পারস্পরিক সহযোগিতা, মিলনের কথা, শান্তি ও সম্প্রীতির কথা বলবে, বিরুদ্ধতার কথা নয়। এটাই আমার কাম্য। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর গড়ে ওঠে। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়।
সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক টাইমে পেয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিও এইভাবেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা ৬টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।